ভেবেছেন যে খুব পেটে ব্যথা হচ্ছে, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলল কি হয়েছে, হাতের নাড়িটা টিপে বললেন ডাক্তারবাবু পেটে খুব ব্যথা, দুদিন ধরে খেতে পারছি না। ডাক্তারবাবু বলল জিভ দেখি, চোখ দেখি, পায়খানা ঠিক করে হয় কিনা, আর কোথায় ব্যথা হয় সব জানলেন, জেনে নিয়ে খসখস করে প্রেসক্রিপশনে 2টো ওষুধ লিখে দিলেন। আপনি তখন কোনোদিনও বলেছেন যে ডাক্তারবাবু কোর্ট পেপারে একটু লিখে দিন ওষুধের নামটা, প্রেসক্রিপশনে লিখলে হবে না? বলেছেন? বলেননি তো। কেন? কারণ ডাক্তারদের প্রতি ভরসা। বাবার কখনো হার্টের অপারেশন করার জন্য যখন স্ট্রেচারে বা অপারেশনের টেবিলে তুলেছেন, তখন ডাক্তারবাবুকে বলেছেন নাকি যে ভিডিওতে আগে বলে দিন যে আমার বাবা মরে গেলে যাতে আপনার কলারটা ধরে নিতে পারি? না, তখন ডাক্তারবাবুর হাত 2টো ধরে আমরা বলি ডাক্তারবাবু আমার বাবাকে বাঁচান, যা করতে হয় আপনি বলবেন আমি করব, আমার বাবা ছাড়া আমার কাছে কেউ নেই, আপনি আমার বাবাকে কোনো রকমে বাঁচান। ডাক্তারবাবু কি বলে? আই ট্রাই মাই লেভেল বেস্ট, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে দেখব। ডাক্তারের প্রতি ভরসা। ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে কোনো জহুরিকে দেখাতে গেছেন, দেখুন তো ওষুধটা কি লিখেছে। ওষুধের দোকানে গেছি, প্রেসক্রিপশন দিয়েছি, বলেছি ওষুধ 2টো দিয়ে দিন। ওষুধের দোকানদার বলেছে দাদা দেখুন এই কম্পোজিশনের ওষুধটা পাওয়া যাচ্ছে না, একই ওষুধ অন্য কম্পোজিশনে আছে, অন্য কোম্পানির, দিয়ে দিন। ঠিক আছে দিয়ে দিন। চলবে তো? হ্যাঁ চলবে। কোনোদিন বলেছেন? ভরসা ডাক্তারের প্রতি, ডাক্তারের প্রেসক্রিপশনের প্রতি, ওষুধের দোকানদারের প্রতি। পশ্চিমবঙ্গে আরজি করের ঘটনা শুধুমাত্র মেয়েটাকে রেপ করে খুন করেনি, গরিব মানুষের ডাক্তারের সাথে, ওষুধের সাথে, স্বাস্থ্য ব্যবস্থার সাথে যে ভরসা সম্পর্ক ছিল সেই সম্পর্কটাকে নষ্ট করেছে। ক্ষমা করে